বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আত্মসমর্পণ করবে, দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমরা ভালো 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 কাজগুলি করবে। বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা সকলে বললাম নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, জিনা থেকে বাঁচা ভালো কাজ, চুরি না করা ভালো কাজ, মদ না খাওয়া ভালো কাজ, জুয়া না খেলা ভালো কাজ। আপনারা সকলে চিৎকার করে বলেন, এই সমস্ত কাজগুলি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমস্ত বান্দারা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করবে, দ্বিতীয় নম্বর শর্ত হলো ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে? ভালো কাজ করবে। ওই ভালো কাজ করলে এবং আল্লাহ তাআলার দরবারে যদি কেউ পূর্ণ আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি দুইটা বড় পুরস্কার হিসেবে প্রতিদান দান করব। আমার কইতো বোঝা, আপনারা একবার কি কোন সুবহানাল্লাহ বলেন, আমার কইতো হয়। এটা কার কথা? দুইটা কাজ। কয়টা? দুইটা কাজ করলে কয়টা প্রতিদান? দুইটা। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। এক নম্বর প্রতিদান হলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজর আজিম, সবচেয়ে বড় পুরস্কার জান্নাতুল ফিরদাউসের মালিক হিসেবে আমাদেরকে ঘোষণা করে দিবেন। এটা কার কথা? এটা বিশ্বাস হয় কি না? না হইলে ঈমান আছে না নাই? আছে না নাই? কেউ কি মাঝখানে আছে কয় নাকি এটার ঈমান গেছে? নাউজুবিল্লাহ বলেন। দুইটা কাজ করলে দুইটা বড় বড় প্রতিদান তাকে দান করা হবে। এক নম্বর প্রতিদান হলো কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক হিসেবে তাকে ঘোষণা করে দিবেন। এটা কোরআনের কথা, আমার কথা শোনার প্রয়োজন নাই। এটা কিসের কথা? দ্বিতীয় নম্বর, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হি কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু ওয়াকাদি জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ফালা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার জান আমার জান আমার জান, আমার জান বাঁচাও জান বাঁচাও জান বাঁচাও, এই বলে বলে চিৎকার করতে থাকবে নবীরা পর্যন্ত। হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থাগুলি প্রত্যক্ষ করে সাধারণ জনগণ শুধু নয়, সাহাবা একরামও নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত বলবে, আমার জান বাঁচাও আমার জান বাঁচাও। কত বড় বিপদ হবে সেই দিনটা, যেই দিনের বিভীষিকাময় ভয়ঙ্করতম অবস্থা দেখার কারণে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ভয়ে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার সম্মানিত ভাইরা, একটা উদাহরণ দেই। 100 ফুট উঁচু হয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে শুরু করে যদি এভাবে উত্তাল হয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী যদি ডুবিয়ে দেয়, এই কথা যদি আমি আপনারা শুনি, তাহলে আমি আপনি ছেলে সন্তানের চিন্তা করব? কথা বলেন? কখনো করব না। করব বলে
কখন আমার জান বাঁচাবো সেই চিন্তায় আপনার মগ্ন হয়ে যাব। ছোট্ট একটা পানির ভয়ের কারণে আমরা আমাদের পিতা মাতা সন্তান স্ত্রী দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আমরা নিজেদের জান বাঁচাবো। আপনারা বলেন এই বঙ্গোপসাগর ভয়ঙ্কর নাকি কিয়ামতের ময়দান ভয়ঙ্কর? এটা বিশ্বাস হয়? হয়? কার কার হয় হাত তোলেন? কিয়ামতের ময়দান যে ভয়ঙ্কর এটা বিশ্বাস কারা কারা মনে করুন হাত তোলেন। নামান তাহলে বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তাহলে এবার বোঝেন একটা বঙ্গোপসাগর যদি 100 ফুট উঁচু হয়ে উত্তাল হয়ে যদি পানি আসি, আমরা আমাদের স্ত্রীদেরকে ভুলে যাব, বাবাকে ভুলে যাব, মাকে ভুলে যাব, সন্তানকে ভুলে যাব, ধনসম্পদ ভুলে যাব। আমি নেতা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলা মনে থাকবে? বলেন জোরে বলেন, মনে থাকবে? তাহলে এই যে এমপি মন্ত্রী দুনিয়ার ছোট্ট একটি শাস্তির সামনে সে নিজেকেই ভুলে যাবে, আপনার কথা মনে থাকে না। অথচই সেই নেতার পিছনে দৌড়ান, কিয়ামতের ময়দান যদি আরো ভয়াবহ হয় ওই সময় নেতা আপনার কথা মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? এই জন্য আল্লাহ বলেছেন যদি বান্দারা নেতার পিছনে না দৌড়ায়, নেতাকে সন্তুষ্ট না করে যদি আমাকে সন্তুষ্ট করো, দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সহস্র বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দান হবে। সেই ময়দানের মধ্যেও আমাকে মানলে, আমার উপর আত্মসমর্পণ করলে ভালো ভালো কা হবে না, কোনো পেরেশান হবে না। চিৎকার করে বলি কথাটা বুঝছেন কিনা? আমি সেটাই বুঝতেছি না। বুঝছেন? দুনিয়ার একটা আজকে দেখেন আমাদের বিগত দিনের নেতা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে, কোনো জনগণের চিন্তা করে নাই। তাহলে কিয়ামতের ময়দানে কোনো নেতা জনগণের চিন্তা করবে? কথা কয় না মুসলমান? আওয়াজ নাই কেন? আওয়াজ নাই কেন? আওয়াজ নাই কেন? যেই নেতা দুনিয়ার মধ্যে পলায়ন করে জনগণের চিন্তা করে না, দলের চিন্তা করে না, সেই নেতা আপনাকে কিয়ামতে মনে রাখবে? কিয়ামতে মনে রাখবে কি? আরো চিৎকার করে বলেন কে মনে রাখবে? হয় নাই কে? আল্লাহ যদি কিয়ামতের ময়দান আপনাকে মনে রাখে, সন্তুষ্ট করতে হবে তাকে, তাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের জীবন, আমাদের সম্পদ সব কিছুকে বিসর্জন দিতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলেন? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আমরা সব কিছুকে বিসর্জন দিতে হবে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, তোমরা আমার জন্য যদি, আমার সন্তুষ্টির জন্য তোমরা যদি আত্মসমর্পণ করো আর যদি ভালো কাজগুলি করো, দুইটা প্রতিদান আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে দান করব। কয়টা প্রতিদান? এক নম্বর প্রতিদান জান্নাতের মালিক হওয়া যাবে। দ্বিতীয় নম্বর প্রতিদান কিয়ামতের ময়দানে যেই সময় যেই অবস্থায় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, তাহলে বোঝা গেল কত ভয়ঙ্কর অবস্থা হবে। সেই সময়টার মাঝেও আল্লাহ তাআলাকে মানার কারণে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার কারণে ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করার অবকাশ আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ।